টাকার জন্য আপনার বউকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, যা টাকা নিয়ে আয়, তারপর ঘর ঢোক। টাকার জন্য আপনি মাকে বের করে দিয়েছেন, খাওয়াতে পারবো না। টাকার জন্য সংসারকে আপনি টুকরো টুকরো করে দিয়েছেন। টাকার জন্য আপনি একটা সৎ মানুষকে রাস্তায় কেটে ফেলে দিয়েছেন, আপনার বিবেক কাজ করেনি। আসলে প্রকৃত মানুষ নয় আমরা প্রকৃত মানুষ নয়। যদি প্রকৃত মানুষ হতাম তাহলে একজন নিরীহ মানুষ আপনার কাছে মর্যাদা পেত, সম্মান পেত। প্রকৃত মানুষ কোথায় রে ভাই? একজন ডাক্তার প্রেসক্রিপশন নিয়ে ডাক্তার কাছে যাবে তার অসুখটাকে ভালো করার জন্যে, তো অসুখ তো ভালো দূরের কথা, আপনার পেটে লাথি মেরে 1000 টাকা ওষুধ দিয়ে আর আপনার ফি নিয়ে আপনাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। ওষুধ দিয়েছে কোথায়? কোম্পানির ওই মানে কোম্পানিতে লিঙ্ক করেছে, ঘুষ খেয়ে ওই ওষুধ আপনাকে চালিয়ে দিয়েছে। তাহলে আপনি ডাক্তারের কাছে গিয়েছিলেন না ডাকাতের কাছে গিয়েছিলেন? ও তো ডাক্তার নয়, ডাকাত বসে আছে। আপনি বিচার চাইতে গেছেন একজনের কাছে, ভাই আমার বিচারটা করে দেন। আপনি বিচার আপনি পাননি, বরং আপনাকে আরো জরিমানা করে আপনাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। তাহলে আপনি বুঝবেন আপনি মানুষের কাছে যাননি। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই? কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই? ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই? কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই? আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষ গলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায়রে পাথর দিয়ে গড়া। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষ গলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায়রে পাথর দিয়ে গড়া। মাটির মানুষ হইয়া জানো, মাটির মানুষ হইয়া জানো, মাটির ছিটা নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই? কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই? ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই? কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই? ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা, মানুষ গলি হৃদয় যেন পাথর দিয়ে ভরা। ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা, মানুষ গলির মনটা যেন মিলে গেছে সেথা, হায়রে মিলে গেছে সেথা। মাটির মানুষ হইয়া যেন, মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই? কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই? ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই? কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই? তাহলে মানুষের অভাব, মানুষ নাই, বরং আমরা মানুষ যদি হতাম তাহলে দুনিয়ার প্রতি এত আসক্ত হতাম না। মানুষ রূপী যে আল্লাহ তাআলা যে আক্কেল যে জ্ঞানটা দিয়েছে, ওই জ্ঞান থেকে আমরা অনেকটা বিমুখ হয়ে গেছি। বলছিলাম সেই রাবিয়া বিন কাব আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। তো এবার আল্লাহ রাসূল হাসতে হাসতে লাগলেন, দিয়ে বলছেন, রাবিয়া রে, তোমাকে এই চাওয়াটার ব্যাপারে কে ভাবালো? তুমি কি ভাবলে
না এমনি তুমি বলে দিলে? এবার রাবিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দুনিয়ার কেউ ভাবাই নাই, আমি চাই হঠাৎ এমন করে আমি বললাম, আর আমার ব্রেন থেকে এটা চেয়েছি, কারো ধার করা নয়, তো তুমি কেন চাইলে না? এবার রাবিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম জান্নাত, আমি তো চাইতে পারতাম জাহান, আপনার কিনা দুনিয়ার মালামাল, টাকা পয়সা, গাড়ি বাড়ি। অথচ রাবিয়া বিন কাব এত গরিব সাহাবী ছিলেন, এত গরিব ছিলেন, যার বাড়িতে যার কোনো সুন্দর বাড়ি ছিল না, সুন্দর কোনো গাড়ি ছিল না, আপনার কিনা জমি জায়গা ছিল না, বরং কি 3 বেলা তিনি খেতে পেতেন না, এই রকম একজন সাহাবী। সেই সাহাবীকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, রাবিয়া রে, তুমি আমার কাছে কি চাও বলো? অথচ রাবিয়া কোনো খাবার চাইলেন না, বললেন না রাসূলুল্লাহ, আমি 3 বেলা খেতে পাই না, তো এটা আমাকে ব্যবস্থা করে দেন। বললেন না ইয়া রাসূলুল্লাহ, আমার সুন্দর বাড়ি নাই, তো আমাকে সুন্দর বাড়ি করে দেন, এটাও তিনি চাইলেন না। বলছে আমি চাইলাম জান্নাত, যে জান্নাতটা হাত ছাড়া আবাদান আবাদান থেকে যাবে। যদি আমি দুনিয়া চাইতাম, যদি আমি টাকা চাইতাম, যদি আমি জমি চাইতাম, তাহলে এগুলো ছেড়ে আমি চলে যেতাম, কিন্তু এই জান্নাত চেয়েছি মানে আবাদান আবাদান থেকে যাবে, এটা কোনোদিন হাত ছাড়া হবে না। এই জন্য দুনিয়ার কথা না ভেবে আমি জান্নাত আপনার কাছে চাইলাম, যাতে আপনার সঙ্গে আমি জান্নাতে থাকতে পারি। এবার আল্লাহ রাসূল বলেন, রাবিয়া ঠিক আছে, তুমি জান্নাতে আমার সঙ্গে থাকবে, কিন্তু একটা শর্ত তোমাকে মেনে নিতে হবে রাবিয়া। তো বলছেন কি মানতে হবে? তো বলছে যদি তুমি আমার সঙ্গে জান্নাতে থাকতে চাও, তাহলে তোমাকে বেশি বেশি করে সেজদা করতে হবে। যদি তুমি বেশি বেশি করে সেজদা করো রে রাবিয়া, তাহলে তুমি আমার সঙ্গে জান্নাতে থাকবে। কি চাইলেন দেখলেন? দুনিয়া চাইলেন না, টাকা পয়সা চাইলেন না, চাইলেন তো জান্নাত চাইলেন। তাহলে আজকে আমরা কি চাইবো? ফের ধরছেন যে কি চাইবো রে, না, চাওয়ার প্রসেসিং কি চাইবেন আল্লাহ শিখিয়ে দিয়েছেন। কোথায় আছে? সূরা ফাতিহায়। আচ্ছা, কে কে সূরা ফাতিহা জানেন? হাত তুলেন তো দেখি দেখি দেখি, আজকের দিন দেখবো কতজন আছেন। মাশাআল্লাহ। সূরা ফাতিহা তাহলে সবাই জানি, যে সূরা না পড়লে নামাজ হবে না। তাহলে প্রত্যেককে এই সূরা ফাতিহা মুখস্থ করতে হবে। নামাজ পড়ে না, সূরা ফাতিহাই যদি না জানেন, তা আপনি মসজিদে যে লাভ কি? আপনার শিখতে হবে। এই সূরা ফাতিহার মধ্যেই একটা গুরুত্বপূর্ণ জিনিস চাওয়ার ব্যাপারে আল্লাহ বলেছেন, যেটা ব্যাপারে রাবি হচ্ছেন আবু হুরায়রা, তিনি বর্ণনা করছেন যে চাওয়ার প্রসেসিং আল্লাহ শিখিয়ে দিয়েছেন কোথায়? তো সূরা ফাতিহা। কিন্তু আমরা সূরা ফাতিহা দৃষ্টিভাবে পড়ি, তাড়াতাড়ি আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আমিন ধরে নিলাম। তাহলে আপনি যে তাড়াতাড়ি সূরা ফাতিহা বলেন, আল্লাহকে বলার সুযোগ দিয়েছেন। অথচ কোনো বান্দা যদি এই সূরা ফাতিহা পড়ে, প্রত্যেকটা আয়াতের পাশাপাশি আল্লাহ উত্তর দেন। আপনি যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েন, তো আল্লাহ উত্তর দেন, আপনি আল্লাহকে উত্তর দেওয়ার সুযোগ দেন? কই দিন না। বরঞ্চ কি, ইমাম যদি লেট করে নামাজ পড়িয়ে দেয়, দেরি করে নামাজ পড়িয়ে, তারাবি যদি বেশিক্ষণ পড়িয়ে দেয়, তো ওই আমরা কি করি? বলছে ওয়েট মৌলবি হটা, তাড়াতাড়ি পড়াতে পারে না, এই 1.5 ঘন্টা লেগেছে, মনে বলি ধর। কেন? আপনার সহ্য হয় না, তো আপনাকে পড়তে বলেছে। তারাবি তো ফরজ ইবাদত নয় যে আপনাকে পড়তেই হবে, এটা তো ফরজ ইবাদত নয়। পড়লেও চলবে, না পড়লেও চলবে, তা আপনি মৌলবিকে খুঁতা দিয়ে লাভ কি? অথচ বলছেন তাড়াতাড়ি, কি লাভ আপনার? অথচ সূরা ফাতিহাটা দেখেন, যখন আপনি তাকবীরে তাহরিমা ধরে নিলেন, তাকবীরে তাহরিমা ধরার পর এবার আপনি নিয়াত বানা শুরু করলেন, সুবহানাকা বলেন, আল্লাহুম্মা বাইদ বাইন বলেন। এরপরে আপনি যখন এই সূরা ফাতিহা স্টার্ট করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলা
তাআলার, যিনি সমস্ত জাহানের প্রতিপালক। যখন আপনি এই আয়াতটা পড়েন তখন আমার আল্লাহ উত্তর দেয়, আমার বান্দা আমার প্রশংসা করেছে, পৃথিবীর কারো প্রশংসা করেনি, একমাত্র আমার প্রশংসা করেছে। যখন বান্দা বলে আর রহমানির রহিম, তখন আমার আল্লাহ উত্তর দেয়, আমার বান্দা আমার গুণগান করেছে, আর কারো গুণগান বর্ণনা করে নাই। যখন আপনি বলেন মালিক ইয়াউমিদ্দিন, তখন আমার আল্লাহ উত্তর দেয় যে আমার বান্দা আমার ক্ষমতা বর্ণনা করেছি, আমি কত বড় শক্তিওয়ালা, আমি কত বড় ক্ষমতাবান, এটা সে বন প্রকাশ করেছে। যখন আপনি বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি একমাত্র তোমারই ইবাদত করি আর একমাত্র তোমারই কাছেই সাহায্য চাই, যখন আপনি এই কথাটা বলেন তখন আমার আল্লাহ বলে আমার বান্দা আমার কাছে চেয়ে বসেছে, আর পৃথিবীর কারো কাছে দ্বারস্থ হয় নাই, আমার কাছে চেয়েছে। তখন আমার আল্লাহ বলে বান্দারে তুই কি চাইবি, কি চাইবি এটা তোর ধ্যান ধারণা থাকবে না, এই জন্য আমি তোকে শিখিয়ে দিলাম, যখন তুই এটা বলবি তখন এই সেন্টেন্সটা তুই ব্যবহার করবি, এই আয়াতটা তুই পড়বি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সোজা পথ দেখাও, হেদায়েতের রাস্তা দাও, যে রাস্তাটাই নবীরা গিয়েছেন, সাহাবীরা গিয়েছেন, যে রাস্তাটাই নেক্সট মানুষ চলে, মানুষ গিয়েছে, ওই রাস্তাটা দিও না। পথভ্রষ্ট অবিশপ্ত নেককার জঘন্য পথ তুমি আমাদেরকে দিও না, তুমি আমাদেরকে হেদায়েতের রাস্তা দাও, যে রাস্তাটা ধরলে আমার দুনিয়া এবং আখিরাত দুটাই সাকসেসফুল হবে, ওই রাস্তাটা তুমি আমাকে দাও। সূরা ফাতিহা পড়বেন, আস্তে আস্তে পড়বেন, তাহলে আপনার প্রত্যেকটা আয়াতে আল্লাহ তাআলা জবাব দিবেন। তাহলে আপনি কিছু এখানে চাইতে পারলেন, আর ওই চাওয়াটা আল্লাহ কবুল করবেন। কিন্তু আমরা চাইতে জানি না কি চাইব। হেদায়াত, আজকে আমার বিষয় হেদায়াত। হেদায়াত পথ প্রদর্শক, হেদায়াত অর্থাৎ সঠিক রাস্তা। এই সঠিক রাস্তা, এই লাইনে যেই থাকবে সেই জান্নাতে যাবে, আর সেই হবে মুত্তাকি, সে হচ্ছে পরহেজগার, সে হচ্ছে আল্লাহওয়ালা। তাহলে হেদায়েতের রাস্তা কেমন করে, এবার কি কি কাজ করলে আপনি হেদায়েতের পথ